হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। আজ সকালে ঘুম থেকে উঠে বিউটিফুল একটা সকাল পেলাম, মানে ঝকঝকে আকাশ। তো তারপরে বেসিক যে কাজগুলো করি, রান, এক্সারসাইজ, তারপরে স্নান, এগুলো সব কমপ্লিট করে কিছুটা সময় হাতে আছে, ওই ৪৫ মিনিট মতো। তো বসলাম পড়তে। এই টাইমে ইংলিশটা পড়ে নেব। পড়ে নিয়ে তারপরে যাব পড়াতে, পড়িয়ে এসে আবার বসবো পড়তে। পড়তে হবে কিন্তু পড়তে ইচ্ছে করে না, এমনটা কার হয়? আমার তো প্রচুর হয়। তোমরা আমাকে আমার ভিডিও দেখে ভাবো যে আমি সারাদিন শুধু পড়ি পড়ি আর পড়ি। না, সারাদিন আমি পড়ি না, আর সারাদিন ইচ্ছেও করে না পড়তে। তো ওই যেই টাইমটুকু আমার স্লটে থাকে, সেই টাইমটুকু থেকে ১ মিনিট বেশি হলেও মনে হয় যে অনেক বেশি পড়ে ফেলেছি, এইরকম মনে হয়। তো সেজন্য আমারও ইচ্ছে করে না সারাদিন বই নিয়ে বসে থাকতে। আর তার উপর আমি টিউশন পড়াই। বাচ্চাদের সাথে ক্যাচর 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 করার পরে নিজের পড়াটা, মানে নিজের বই খুলে নিয়ে বসতে কতটা যে ওই বসাটা যে কতটা কঠিন, সেটা যারা টিউশন পড়ায় তারা বুঝবে। তো তারপরও পড়তে হবে, তা না হলে পিছিয়ে যেতে হবে। এইটা মাথায় যখন আসে, না পড়ি আমি, এই শুয়ে যদি এখন যে আমি শুয়ে থাকছি এই টাইমটা অন্য কেউ পড়ছে, এইটা যখন মাথায় ক্র্যাক করে তখন ঝট করে উঠে যায়। তো তোমরাও এই জিনিসটা মাথায় রাখো, আমি শুয়ে আছি, আমি ফোন ঘাঁটছি, এই টাইমটা অন্য কেউ পড়ছে, আমার থেকে এগিয়ে যাচ্ছে। তো এইটা যখন মাথায় আসবে, এই জিনিসটা ইগোতে যখন হার্ট করবে, তখন দেখবে পড়তে ইচ্ছে করছে। তো এরকমটা কিছু কিছু ছোট ছোট ট্রিক্স আছে। যখন পড়তে ইচ্ছে করে না, খুব ঘুম পায়, মনে হয় যে না এখন থাক পড়বো না, আজ থাক কাল পড়বো, এরকম মনে হয়, তখন এই ছোট ছোট জিনিসগুলো মাইন্ডকে বলবে, ব্রেনকে সিগন্যাল দেবে যে এইটা করলে এইটা হবে, এইটা করলে এটা হবে। নেগেটিভ জিনিসগুলো থেকে মানে ওটা পজিটিভ পাওয়ারে যখন কনভার্ট করবে, তখন দেখবে মোটিভেশন আপনা আপনি চলে আসছে। অনেকে বলে মোটিভেশন পাই না, কিভাবে পড়বো। যারা এক্সাম ডেট দেওয়ার আগে মোটিভেশনের কথা বলছিলে, তারা তো মোটিভেশন পেয়ে গেছো আশা করছি, ডেট পেয়ে গেছো এক্সামের। তো সময় নষ্ট করো না, ডেট দিতে দিতে আবার এদিকে অনেকগুলো দিন চলে গেল। আর এই মাসের আজকে ২৬ তারিখ, আর ৪-৫ দিন আছে এই মাসের। তো এরপর পরবর্তী মাসও এইভাবে চলে যাবে। এই মাসটা চলে গেলে পুরোপুরি আমাদের হাতে ৩ মাস। ৩ মাসের ১ দিন কমই থাকছে। কারণ ৩০ তারিখ যেহেতু এক্সাম, পুরোপুরি ৩ মাস আমাদের হাতে ৩ মাস বলতে ৮৯ দিন হাতে থাকছে। তো তারপর এক্সাম। তো আর যারা এসআই দেবে তাদের তো আরও আগে এক্সাম, অক্টোবরে এক্সাম। তো সেজন্য উম যারা এখনও কোনো কিছু নিয়ে ডাউট আছে বা কোনো কিছু সমস্যা আছে, সেই জিনিসগুলো যত তাড়াতাড়ি সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করো। এবং কোনো যে সাবজেক্টটা দুর্বল সেটাকে একটু বেশি টাইম দাও, যেটাতে তুমি স্ট্রং সেটাতে কম টাইম দাও। তারপর মক টেস্ট দেওয়া শুরু করো, রেগুলার মক টেস্ট দাও। রেগুলার বলতে রোজ বলছি না, রোজ মক টেস্ট দেওয়াটা সত্যিই চাপের। মক টেস্ট দিয়ে অ্যানালাইসিস করে তারপরে নিজের পড়াশোনা, সেগুলো সব একদিনে পসিবল হয় না। তো সপ্তাহে ৩টে করে মক দাও, না হলে মিনিমাম ৩টে করে দাও, তার বেশি যে কটা পারবে তুমি সে কটা দাও। তবে মক দেওয়ার পর অবশ্যই সেটাকে অ্যানালাইসিস করবে। সেই দিন দিনকার দিন অ্যানালাইসিস না করতে পারলে পরের দিন অ্যানালাইসিস করো। যদি সপ্তাহে ৩টে করে মক টেস্ট দাও, যেদিন দিলে তার পরের দিন অ্যানালাইসিস করো এবং তারপরের দিন আবার মক দাও। আর অ্যানালাইসিস মানে ওই শুধু অ্যান্সারটা দেখে দিলাম তা নয়, যে কোয়েশ্চেনটা তোমার ভুল হচ্ছে বা যে কোয়েশ্চেনটা তোমার
পারছো না বা ছেড়ে দিতে হয়েছে, সেই চ্যাপ্টার, সেই পোরশানটা, সেই সাবজেক্টের সেই পোরশানটা এমনভাবে পড়ো যাতে ওই পোরশান থেকে পরবর্তী যদি আসে কোশ্চেন তাহলে তোমার ভুল যাবে না। তো এইভাবে পড়ো, তাহলে দেখবে মকের নাম্বার বাড়বে। অনেকেই বলে মক তো রেগুলার দিচ্ছি, মকের নাম্বার তো বাড়ছে না। তো মকের নাম্বার বাড়ানোর কৌশলেই একটাই, অ্যানালাইসিস করো এবং সেটাকে তোমার রিভিশনে রাখো। যে চ্যাপ্টারটা তোমার ভুল হচ্ছে, যে চ্যাপ্টারটায় কোশ্চেন পারছো না, সে চ্যাপ্টারটা বারবার করে রিভিশন করো। তো এটাই হচ্ছে মকের নাম্বার বাড়ানোর কৌশল। তো আস্তে আস্তে এটা করতে থাকো, রেগুলার করতে থাকো, কনসিস্টেন্সি মেনটেন করো, দেখবে অবশ্যই তোমার ইমপ্রুভ হবে। তো চলো, আজকের মতো অনেক বকবক করলাম, আজকের মতো এখানেই টাটা। ভালো থেকো আর সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।